আধা ঘন্টা, তারপরেও শেষ হবে না। খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো, যে মনের মানে মনে যে ক্ষোভটা প্রকাশ করি। দেখেন, আপনি যদি কোনো একটা জিনিস তৈরি করেন, তা সেই জিনিস কিভাবে চললে ভালো থাকবে, কিভাবে চললে খারাপ নষ্ট হয়ে যাবে, সেটা আপনি ভালো জানবেন, আমি জানবো না। তদরূপ আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, উনিই ভালো জানেন যে মানুষ পৃথিবীতে কিভাবে চললে ভালো থাকবে আর কিভাবে চললে খারাপ থাকবে। উনি ওই অনুযায়ী কোরআনুল কারিম পাঠাই দিচ্ছেন মানুষের কাছে, যে মানুষ কোরআন অনুযায়ী চললে ভালো থাকবে, না চলে থাকে সে তারা ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনি আফগানিস্তানে দেখেন, সেখানে কোরআনের আইন চালু করা আছে। সেখানে রাহাজানি, খুনাখুনি, মারামারি, ছিনতাই, ধর্ষণ, তালাক, এগুলো 0%, এগুলো নাই ওখানে। কিন্তু আপনারা কি করতেছেন, কোরআনের আইন সরায় রাখতেছেন, বলতে নতুন নতুন আপনাদের মতো আইন তৈরি করতেছেন, যার কারণে আপনারা বেশি বিপদে পড়তেছেন। আজকে আপনারা বলতেছেন যে মেয়েরা বেশি তালাক হচ্ছে, 50 বছরেও তালাক হচ্ছে। আপনি কখনো কল্পনা করছেন, কখনো চিন্তা ভাবনা করছেন যে পুরুষরা স্বাবলম্বী হলে বউদের তালাক দেয় না, পুরুষরা বউদের তালাক দিতে চায় না, কিন্তু কোনো মহিলা যদি স্বাবলম্বী হয়ে যায়, তাহলে তো ওর স্বামীর অভাব পড়ে না, ওই দ্রুত স্বামীকে তালাক দেয়। আপনারা বলতেছেন যে যৌনকর্মীর স্বীকৃতি দিতে হবে। আরে ভাই, আপনারা বলতে আবার বলেন যে নারীরা নাকি পণ্য হিসেবে ব্যবহার করতেছে পুরুষরা। আপনি জানেন যে এই যে যৌনকর্মী উপাধি দেওয়া মানে তাদেরকে পণ্য বানা, এতটুকু সেন্স নাই আপনাদের। আপনারা বলতেছেন ইসলাম নারীদের ঠকাইছে, আপনি কোরআনের বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করার পরে এই কথা বলবেন যে নারীদেরকে ইসলাম ঠকাইছে। না করে এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না। মানুষের ভিতরে আঘাত পায়। আপনি সম অধিকার বলেন, এই সম অধিকার বলে মুখে বানায়। প্রতিটা মহিলাই জানে যে পুরুষ যে কাজ করতে পারে মহিলারা সে কাজ করতে পারে না। পুরুষকে আল্লাহ তাআলা শক্ত করে তৈরি করছে, না মহিলাদের নরম করে তৈরি করতেছে, টিউটায়ারের মতো। আসলে মহিলারা হচ্ছে বুঝছেন উট পাখির মতো। এদেরকে যদি বলা হয় যে আহ, আপনি উট, তো আপনি বোঝ বহন করেন, তাই এরা বলে যে না না না, আমি আমি পাখি, আমি উট না, আমি বোঝ কীভাবে বহন করব। আবার যদি আপনি পাখিতে আকাশে ওড়েন, বলছে না না, আমি তো উট, আমি তো পাখি না, আমি আকাশে উঠবো কীভাবে। গ্রামে একটা কথা আছে বুঝছেন, যে হাতির হাগা দেখে মশা হাঁকতে গেছে, মশার নাড়ভুড়ি সব বাইর হয়ে গেছে। এদের অবস্থা আছে এরকম। আল্লাহ এদের হেদায়েত দান করুক।